আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো লার্ভা এবং মাদারের ক্ষেত্রে কি পরিমাণ খাবার দেওয়া লাগে এবং কিভাবে রাখা লাগে, পরিচর্যা করা লাগে। তো লার্ভা এখানে ভুসির পরিমাণটা আমি একটু বেশি দেব, বেশি দিলে সমস্যা হবে না। খাবারের পরিমাণটাও একটু বেশি দেব, কারণ এরা বেশি পরিমাণে খাবার খায়। আর মাদারের ক্ষেত্রে আমি কম দেবো। মাদারের বিষয়টা আমি ভিডিও শেষে দেখাবো। ইনশাল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবেন। এখানে যে বীজ লার্ভা এগুলারও খাবার আমি একটু বেশি পরিমাণে দেবো, কারণ এইগুলো আমি খাপে বসাবো। তো সেই ক্ষেত্রে এগুলো একটু বেশি পরিমাণে খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, স্ট্রং থাকবে, আর পার্সেন্টেজটা বাড়বে মাদারের। তো আমি সবগুলোকে এভাবে খাবার দিয়ে দিব, বীজ লার্ভা এবং লার্ভাকে। তারপরে ভিডিও শেষে দেখাবো যে কীভাবে মাদারের পরিচর্যাটা করতে হয়, মাদারে কীভাবে খাবার দিতে হয়। তো আশা করি আপনি ভিডিওটা ফুল দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভাই, দেখেন কিভাবে খাবার দিতেছি আমি। এখন মাদারের আমি খাবার দেবো। এই মাদারের দেখুন মাদারকে কীভাবে খাবার দিতে হয়। মাদারের জন্য আপনি ভুসির পরিমাণটা হবে 1/2 ইঞ্চি, অর্থাৎ আঙুলের গিরা থেকে অর্ধেক গিরা। এখানে আমি কাগজ দিয়েছি, কারণ মাদারগুলো উল্টে গেলে সোজা হতে পারে না, সেই জন্য কাগজ দিয়েছি। কাগজের ধারাতে মাদারগুলো সোজা হবে। আর খাবারগুলো আমি কাগজের উপর দেবো, কেননা ভুসিগুলো যদি ভিজে যায় সেই ক্ষেত্রে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কাগজের উপরে দেবো। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে মাদার এবং লার্ভার খাবারটা দেওয়া লাগে। আর এখানে এই যে ছোটো লার্ভা, এগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি বেশি পরিমাণে। তো এইভাবেই আমি সবগুলোকে খাবার দিয়ে শেষ করে দিয়েছি। তারপরে এই যে মেইলমের কিছু মাদার আছে এখানে, ওদের একটু যত্ন বেশি করতে হয়, এইগুলোকে প্রতিদিনই দেখাশোনা করতে হয়। আসলে সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব না। তো সব কিছু যদি জানতে চান তাহলে আমার পাশেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ ধাপে ধাপে সবগুলো আমি বলে দেব। ধন্যবাদ।